ওফ, একটা ইয়াতে ছিলাম, ফোকাসে ছিলাম কনস্ট্রাকশনের। তাহলে লাস্ট ইয়ারতে তো কি করলাম, আলাদা করিম যখন পিকচারে আসতেছিল ওইটা আমি বুঝতেছিলাম। করিম যখন পিকচারে আসতেছিল তখন হচ্ছে ও পাচ্ছিল 3টা করে, আমি পেতেছিলাম 6টা করে, যেহেতু আমি 2টা স্টেক করছি, ও একটা স্টেক করছে। তাহলে আমি গেট রিওয়ার্ডটাও করছিলাম, গেট রিওয়ার্ড জাস্ট রিটার্ন করে দিতেছে ইয়ার ভ্যালুটা। ওকে, গেট রিওয়ার্ডটা রিটার্ন করে দিতেছে। নেক্সট হচ্ছে আমার করতে হবে, আমি টোকেন উইথড্র করব। টোকেন উইথড্র করলে আমার আগের স্টেটে চলে আসবে, মানে একটা স্টেট ছিল, আমি যদি একটা প্রথম থেকেই দেখি কি হয়, প্রথম থেকেই যদি দেখি, মনে করেন করিম যদি পিকচারে আসে প্রথমে 0, রাইট, সরি রহিম যদি আসে, এখন হয়ে গেছে একটা। তা আমি যদি এখন উইথড্র করে ফেলি, আমার স্টেট কিন্তু আবার মানে 0 হয়ে যাবে, মানে কাইন্ড অফ আমি আবার আগের স্টেটে ফিরে যাবো। উইথড্র মানে হচ্ছে করিম যত রিওয়ার্ড এতক্ষণ পর্যন্ত জিতছে এই ভ্যালুগুলা রহিম পাওয়া যাবে। ওকে, রহিম পাওয়া যাবে। রহিম এই ভ্যালুগুলা যদি পাওয়া যায়, আর আগের স্টেটে যাওয়া লাগবে, তাহলে মানে কাইন্ড অফ আমি যে ছিলাম, মানে আমি যদি প্রথমে তো রিওয়ার্ডগুলো ট্রান্সফার করা লাগবে, গেট রিওয়ার্ড ফাংশনটা কল দেওয়া লাগবে, তাহলে না, গেট রিওয়ার্ড ফাংশনটা কল দেওয়া লাগবে আই থিঙ্ক স্টেক করলে, অর ইজ ইট, আচ্ছা দেখি, আমার উইথড্র করা লাগবে। তাহলে আমি যদি ফাংশন উইথড্র স্টেকড টোকেন এটা যদি স্টার্ট করি, এবং আমার ফাংশনটা হবে হচ্ছে এক্সটার্নাল হবে নন রিএন্ট্রেন্ট। আচ্ছা, ওই একই জিনিসই, কারণ এইবারে আপডেটটা মেক সেন্স করতেছে, বাট গেট রিওয়ার্ডের আপডেটে প্রবলেম ছিল, আমার মনে আছে এটা মেক সেন্স করতেছিল না। আচ্ছা, এটাতে আসতেছি, বাট উইথড্র যখন করতেছি, উইথড্র স্টেক টোকেন্স, তখন কি হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে এমন একটা সিনারিও হইতে হবে যেখানে যেখানে মনে করেন যে আমার রিওয়ার্ডগুলো ট্রান্সফার করা লাগবে, কিন্তু উইথড্র তো আমি একটাও করতে পারি, আমার 2টা ইয়া করে, তাহলে ওই একটা উইথড্র করাতে বাইরে এটা ক্রিটিক্যাল আছে, সিনারিও কয়েকটা আছে। আমি আগে সিঙ্গেল প্লেয়ার দিয়ে দেখব জিনিসটা। মনে করেন সিঙ্গেল প্লেয়ার 2টা স্টেক করলো, যদি একটা উইথড্র করে, তাহলে এটার অবস্থা যে একটা ছিল ওই সময় রিওয়ার্ড পার টোকেনে রিওয়ার্ড ব্যাক করতে হবে, প্লাস অতক্ষণ পর্যন্ত যা রিওয়ার্ড গেইন করছে এই রিওয়ার্ডগুলা আমার মনে হয় সব রিওয়ার্ডগুলো ট্রান্সফার করে দেওয়া উচিত, কিন্তু এটা যোগ করে দিলেই হবে। ওটা তো যোগ করে দিলেই হবে, ট্রান্সফার আসলে দরকার নাই আগের স্টেট তো। হ্যাঁ,
আপডেট করলেই হবে, আগেরটা খালি সেভ রাখতেছি, এতটুকে যা ইয়া হয়েছে এই জন্য আপডেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আপডেট রিওয়ার্ডটা মডিফায়ারটা কল দেওয়া হইতেছে। আচ্ছা ওকে, এই জন্য আপডেট রিওয়ার্ড মডিফায়ারটা কল দেওয়া হইতেছে, যেটা হচ্ছে জানি কি করে আপডেট রিওয়ার্ড, যে রিওয়ার্ড পার টোকেন ফাংশনটা কল দেওয়া হইতেছে কারেন্ট আর কি কমন রিওয়ার্ড পার টোকেনটা কত, টোটাল স্টেক টোটাল রিওয়ার্ড, ওইটা লাস্ট আপডেট টাইম। এখানেও আরেকটা আপডেট হচ্ছে নতুন টাইম আর্ন, তাহলে কত আর্ন করছে পার্টিকুলার ইউজার, ওই আর্নটা হচ্ছে রিওয়ার্ডসের মধ্যে আগেরটা সহ, যেটা আমি আগে ইয়া করছিলাম, ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড। Reward per token and reward per token day user reward per token paid, user reward per token paid, এটা সেভ রাখতেছে, ইউজার রিওয়ার্ড পার টোকেন পেড এটা সেভ রাখতেছে ওইভাবে। এটা আসলে ওইটাই যে ইউজার যত করতেছে পার টোকেন ওইটাই সেভ রাখতেছে, আদারওয়াইজ তো আপডেট হয়ে যেতেছে। এটা তো ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড, তো এটা তো কমনটা রিটার্ন করেছে, আমি কমনটা কেন এখানে সেভ করতেছি? আচ্ছা এটা কি রিওয়ার্ড রেট, রিওয়ার্ড রেট তাহলে এইটা আপডেট করে দিচ্ছে, বাট এখনো 0 হয়নি। তাহলে আমার প্রথমে হচ্ছে আমার দেখা লাগবে যে ওই অ্যামাউন্টটা গ্রেটার দেন 0 কিনা, ঠিক আছে? যদি না হয় 0 তাহলে অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দেন 0, রাইট? এটা এরকম হবে, এবং এখানের মধ্যে হচ্ছে আমার তো অ্যামাউন্টটা বলে দেওয়া লাগবে, এটাই হচ্ছে অ্যামাউন্টটা। নেক্সট হচ্ছে রিকোয়ার স্টেকড ব্যালেন্স, ইউজারের স্টেকড ব্যালেন্স ডট মেসেজ ডট সেন্ডার গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যামাউন্ট, মানে আমরা যে স্টেক করছি ওই অ্যামাউন্টটা আর কি, যত স্টেক করছি ওই ভ্যালুটা যাতে অ্যামাউন্ট থেকে ইয়া হয় আর কি, বড় হয় না, তো আমি বেশি নিয়ে নিতে পারি। স্টেকড অ্যামাউন্ট নট এনাফ, ওকে। এখন হচ্ছে ওই যে টোটাল যে স্টেক টোকেন্স এটারে কমানো লাগবে, এটা তাহলে আমার হচ্ছে টোটাল স্টেক টোকেন্স মাইনাস হচ্ছে অ্যামাউন্ট করতে হবে। ওকে, আরে এটা আমি কি করলাম, এটা এমন হবে, হ্যাঁ হ্যাঁ মাইনাস এখন। তারপর হচ্ছে আমার যে স্টেকড ব্যালেন্স, স্টেকড ব্যালেন্সের মধ্যে হচ্ছে আমার মেসেজ ডট সেন্ডার, যেখানে চলে আসবে যত স্টেক করছি ওই পার্টিকুলার ইউজার যত স্টেক করছে, স্টেকড ব্যালেন্স মেসেজ ডট সেন্ডার মাইনাস অ্যামাউন্ট, রাইট? এটা তো অমনিও লেখা যায়, যে এমনি লেখা যায় মাইনাস ইকুয়ালস টু অ্যামাউন্ট, ওকে।
এখন যেহেতু আমার এগুলো আপডেট হয়ে গেছে, আমার স্টেকড ব্যালেন্সের অ্যামাউন্টটা চলে গেছে, ওইটাও তো চলে গেছে, তাহলে আমি এখন একটা ইভেন্ট এমিট করতে পারবো যে উইথড্রন, যেটার মধ্যে হচ্ছে ইউজারের অ্যাড্রেস, মেসেজ ডট সেন্ডার, আর হচ্ছে অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট এমিট করা হয়েছে। ওকে, এখন হচ্ছে আমার দেখা লাগবে, মানে সাকসেসটা নেওয়া লাগবে, এস স্টেকিং টোকেন ডট ট্রান্সফার হবে, ট্রান্সফার ফর্ম হবে না, ট্রান্সফার হবে, মেসেজ ডট সেন্ডার। এবারে আমি অত অ্যামাউন্ট আমার স্টেক টোকেন ওই ERC20 রেফারেন্সে হচ্ছে আমি ট্রান্সফার করে দিতেছি। ওই বুলটা হচ্ছে আমি লাস্টে চেক করব যে সাকসেস কিনা, ঠিক আছে, ট্রান্সফার ফেইল্ড। ওকে, আচ্ছা, কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এখানে রিওয়ার্ডটা ট্রান্সফার করে না, মানে রিওয়ার্ড আমার জৈম্মা আছে, তাহলে আমি উইথড্র রিওয়ার্ডের সময় আমি তাহলে চেক করতেছি না আমার আগে স্টেক আছে কিনা, জাস্ট স্ট্রেট অন রিওয়ার্ডটা নিয়ে নিতেছি। হ্যাঁ, মেক সেন্স, মেক সেন্স, মেক সেন্স। কারণ এটা আমার একটা অপশান থাকলে ভালো, ফ্লেক্সিবল তাহলে। কিন্তু আমি যে স্টেক ব্যালেন্স ওটা নিয়ে নিতেছি, উইথড্র এমিট করে দিতেছি, ট্রান্সফার করে দিতেছি, আগের স্টেটে কেমনে রিভার্ট ব্যাক করছি? এটা তো খালি টোটালটা থেকে মাইনাস করলাম, স্টেক থেকে মাইনাস করলাম, তাহলে আপডেট রিওয়ার্ডই ওই কাজটা করে দিতেছে। আপডেট রিওয়ার্ডই ওই কাজটা কইরা দিতেছে। আপডেট রিওয়ার্ড কীভাবে এই কাজটা কইরা দিতেছে? তাহলে পরের বার আমি যদি রিওয়ার্ড আর্ন করতে চাই, তাহলে ইম্প্যাক্ট পড়তেছি কি, আমি হ্যানের মধ্যে ইম্প্যাক্ট আনতেছি হচ্ছে স্টেক ব্যালেন্সই, কিন্তু তো স্টেক ব্যালেন্সই গুণ হইতেছে শেষমেশ, তাহলে কম স্টেক ব্যালেন্স গুণা মানে আচ্ছা অবভিয়াসলি চেঞ্জ আসবে। আর হচ্ছে এই যে ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড, token user reward per token pay, আগে ছিল কারেন্টটার থেকে আগেরটা মাইনাস, স্টেকড টোটাল রিওয়ার্ডস, তো টোটাল রিওয়ার্ডস হচ্ছে কারেন্ট টাইম। আচ্ছা, এটা কেমনে কাহিনীটা চলতেছে? তাহলে আমি যদি দেখি, যদি যখন আমার তিনটা স্টেক টোকেনটা যদি আমি আবার করি, এগুলো যদি আবার একটু করি, আচ্ছা এটা একটু বুঝা লাগবে ব্যাপারটা। স্টেক টোকেন, আচ্ছা আমি কাইন্ড বুঝতেছি, এখানে যেমন স্টেক টোকেন, আচ্ছা স্টেক টোকেন আমার হচ্ছে তিনটা, রাইট? আচ্ছা হইল রিওয়ার্ড টোকেন হচ্ছে, আচ্ছা হইল আমার ব্যালেন্স অত চলে আসছে। এখন আমি হচ্ছে আমার স্টেকিংটারে আবার করব, এটারে আবার যদি আমি এটাতে স্টেক টোকেন আর রিওয়ার্ড টোকেন, এইটা যদি আমি এখন এমন করি,
এটা করলাম। আমি যদি এখন এই স্টেক করি, একটা স্টেক করি, এখন মনে করেন আমি একটা স্টেক করলাম, তাহলে আমার কারেন্ট রিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, 10 রিওয়ার্ড পার আসবে। আচ্ছা, আমার তো এটা অ্যালাউন্স করা লাগবে। স্টেক টোকেনের মধ্যে আমি অ্যাপ্রুভ করতেছি হচ্ছে এই যে স্টেকিং, কপি করলাম, আমি অ্যাপ্রুভ করতেছি, ভ্যালু দিয়ে দিলাম 3টা, কারণ পরে তো আমি চিয়া করবো। আচ্ছা, আমি অ্যাপ্রুভ করে দিছি, এখন আমি স্টেক করছি। যদি আমি স্টেক করি, আচ্ছা, রিওয়ার্ড পার টোকেন, সরি রিওয়ার্ড পার টোকেন এত, আমার আর্ন রিওয়ার্ডও অত হবে। আর্ন রিওয়ার্ডও হবে এত। ওকে, রিওয়ার্ড পার টোকেন অত সেম। এটার কারণটা হচ্ছে যে আমি এটা যে নিতেছি, একটা নিতেছি, ওই একটা আসছে, ওই একটা যখন আসছে আপডেট হইছে, আপডেট হইয়া এখানে উপরে কনস্ট্রাকশনের আওয়াজ চলতেছে, খুবই ডিস্ট্রাকশন করতেছে আওয়াজটা। আমার তাহলে এটা যখন করছি, তাহলে প্রথমে রিওয়ার্ড পার টোকেন 0 আসছে। আচ্ছা, 0 আসলো, এটা যদি আসে 0, উফ কি আওয়াজ! আর্ন করা হয়েছে এত, তাহলে আমার তাহলে স্টেক করা হয়েছে রিওয়ার্ড পার টোকেন এত। আচ্ছা, প্রথমে তো 0 আসবে, তাহলে লাস্ট আপডেট টাইম চেঞ্জ হবে নতুন টাইম স্ট্যাম্পের মধ্যে, তারপর হচ্ছে আমার আর্নটা কত হয়েছে ওইটা রিটার্ন করবে। তাহলে কারেন্টলি ওই সময় আর্ন করা হয়েছে 0, ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইডও 0। কেমন আজব না? এই জন্য এইটার ভ্যালু যত কম হবে তত বেশি হবে রিওয়ার্ড, এইটার ভ্যালু যত কম হবে। পরে যখন করিম আসতেছিলাম, যদি করিমরে নিয়ে আসি পিকচারের মধ্যে, তখন আবার ভিন্ন, তখন আবার এটা তো আপডেট হইতেছে, কিন্তু এটা ইউজার পার্টিকুলার রিওয়ার্ড পার টোকেন পেইড। করিম যদি আসে, করিমের জন্য এটা কেন আপডেট হবে? রিওয়ার্ড পার টোকেন করিমের জন্য আবার আপডেট হয়ে যাবে। করিমের জন্য যদি আপডেট হয়, তাহলে ইউজারের ওই অ্যাকাউন্ট আর একটু ভিন্নভাবে আর কি শো করবে। রিওয়ার্ড পার টোকেন স্টোর, এটা খুবই কনফিউজিং। এটা মাইনাস করতেছে বুঝলাম, এটা মানে আগেরটা স্টেট সেভ করে আমি মাইনাস করতেছি। আচ্ছা,
কনসেন্ট্রেটই করতে পারতেছি না। উফ, উপরের এই কনস্ট্রাকশনের আওয়াজের কারণে। টোকেন স্টোর মধ্যে এটা যদি আমি টোকেন রহিম যখন আসতেছিল তখন ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড ছিল 0। এটা যদি আমি দিই 0 আসবে। আমি এখন একটা ইয়া করছি, এই 0 আসতেছে, কিন্তু আর্ন কিন্তু করতেছে, ঠিকই করতেছে। ট্রান্সফার কনসেন্ট্রেশন হারাই গেলে আমি পুরো আউট অফ সিঙ্ক হয়ে যাই। একটা ইয়াতে ছিলাম, ফোকাসে ছিলাম, কনস্ট্রাকশনের টাইম পাইল না। উফ, আচ্ছা, কনসেন্ট্রেট এটা হইলো। আচ্ছা, চেঞ্জ হইতেছে ওই আগের ভাবে। আমি যখন উইথড্র করে দিই ওগুলো সব 0 হয়ে যাবে, আগের স্টেট চলে আসবে। আমি যদি আরেকটা স্টেক করি, এত 10 আর আমি ওটা পাইতেছি, আরেকটা যদি স্টেক করি, আচ্ছা স্টেক করলাম, আচ্ছা 2টা এখন আছে আমার, এখন 10ই ইউজার আর্নড 10ই, এটা হাফ হয়ে গেছে, এখন আবার হাফ হয়ে গেছে। এটা আবার ফুল হয়ে যাবে কেমনে? এটা হাফ হয়ে গেছে কারণ এই জায়গাটার মধ্যে ইম্প্যাক্ট আসতেছে, টোটাল রিওয়ার্ডস, এটা চেঞ্জ হয়েছে। পরের বার আপডেট রিওয়ার্ড হয়েছে যে চেঞ্জ হয়েছে। এটা হাফ হয়ে যেতেছে বেশি যে, হ্যাঁ করিমও যখন পিকচার আইসা স্টেক করতেছিল তখন হাফ হইতেছিল। এই জন্য আমি যদি উড়াই দিই তাহলে আগের স্টেটে চলে আসবে স্টেট। এই জন্য ওই টোটাল স্টেকটাই হচ্ছে, এই টোটাল স্টেক যা মাইনাস করতেছে একটা বড় ইম্প্যাক্ট আসতেছে। এইটাই এই যে টোটাল স্টেকের কারণে, আর হচ্ছে যে স্টেক ব্যালেন্স গুণ করতেছি যে টোটাল স্টেকের কারণে ওইটা রিওয়ার্ড পার টোকেন স্টোরড, আর এটা হচ্ছে টোকেন স্টোর। টাইম সহ এখনো তো টাইম চলতেছে।
টাইম চলতেছে। রিওয়ার্ড পার টোকেন স্টোরড, এখানে একটা তো পর্যন্ত তো কিছু একটা জমছে যা ছিল। কারণ এইটার কারণে আবার রিসেট হয়ে যাবে। 10 10 10 10 10 20 নাহলে রিসেট হয়ে যাবে। উফ, আজকে কনসেন্ট্রেশন খুবই বাজে ছিল। আমার আরও আগায় ফেলতে পারতাম, আরও টেস্টিং করে। এই উপরের আওয়াজের কারণে আমি পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। নাহলে রহিম করিম রে পিকচার আইন না, ওইটা আমি দেখতে পারতাম সিনারিওটা। বাট আমাদের শেষ আর কি অ্যানালাইসিস, আমি মেইন কাহিনিটা বুঝছি। উইথড্রর এটা বুঝছি, এটা কিছুই না এটা। বাট আমি এইটার ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন। এইটা কিন্তু লাগবে না, কি বলে এই যে আপডেট রিওয়ার্ড, এটা কিন্তু রান করা লাগবে না, কারণ এটা তো রিওয়ার্ড আমি নিয়ে নিতেছি। এখানে তো রিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাইতেছে এক্সটার্নালি, এখানে তো কোনো কমন জিনিস চেঞ্জ হচ্ছে না, এই জন্য আপডেট রিওয়ার্ডটা এখানে লাগবে না। কারণ আর্ন রিওয়ার্ডের মধ্যে স্টেট ব্যালেন্স, হ্যাঁ এটাই তো, এইটা কিন্তু লাগবে না, এটা কিন্তু রিডান্ডেন্সি। এই যে এটা, এই মডিফায়ার কিন্তু রান লাগবে না, এটা ইউজলেস। যে আমি যদি আবার করি, এটা কিন্তু লাগবে না, স্টেকিং না, রিয়া করে দিই। আমি যদি এই স্টেকিংটা, এটা আমি কপি করলাম, এটা করলাম গেট রিওয়ার্ড। তা আমি যদি দেখি জিনিসটা রিওয়ার্ড ট্রান্সফার হয়ে যাবে, বাট কোনো আসবে না, এই জন্য আপডেট রিওয়ার্ড দরকারই নেই। শুধু এইটা ইম্প্যাক্ট আসবে, তো এটা তো খারাপ না ব্যাপারটা। ব্যাপারটা তো খারাপ। এইটা একটু কনফিউজিং, এটা কেন হচ্ছে? এটা তো বড় ইম্প্যাক্ট নিয়ে আসবে, আলটিমেটলি টোটাল টাইমটার মধ্যে চেঞ্জ আসতেছে। তা আসার কথা না, এটা আসার কথা না, চেঞ্জ আসার কথা না, ব্যাপারটা তো উইয়ার্ড ব্যাপারটা। আচ্ছা আমি যদি এটা যদি এখানে করলাম, এখানে আমি যদি স্টেক করি, একটা স্টেক করলাম, ওকে, আরে আমার রিওয়ার্ড টোকেন লাগবে। আচ্ছা রিওয়ার্ড টোকেন আমার হচ্ছে এখান থেকে ট্রান্সফার করা লাগবে। তো ট্রান্সফার রিওয়ার্ড টোকেন হচ্ছে এখান থেকে এটা নিয়ে এটা ট্রান্সফার করা যায়, ভ্যালু এটা ট্রানজেক্ট করে দিলাম, যা রাইট, রিওয়ার্ড টোকেন চলে আইছে। এখন আমি স্টেক করলে এই রিওয়ার্ডটা গেট রিওয়ার্ড, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা আমি যদি আরেকটা ইয়া করি, স্টেক করি 540 550 সামথিং 600 পর্যন্ত চলে গেছে।
620, 30, 40, আরেকটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর্ন রিওয়ার্ড তাহলে ওরকম করে বাড়তেছে, আর্ন রিওয়ার্ড ওরকম করে যদি বাড়তে থাকে, আর্ন কত করা হয়েছে? বাড়তে আছে। এখন আমি যদি গেট রিওয়ার্ড দিই, খালি কী হবে, ট্রান্সফারে চলে আমার ইয়েতে, বাট ইম্প্যাক্ট কী আসবে, কোনো কি ইম্প্যাক্ট আসবে? আচ্ছা দেখি, গেট রিওয়ার্ড যদি চাপ দিই, গেট রিওয়ার্ড ওয়ার ইজ গেট রিওয়ার্ড, এই যে গেট রিওয়ার্ড, তাহলে আমার একে 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 ফিরে আসবে। এখানে 1 ছিল, 2 ফিরে আসবে, তখন 10-10ই থাকবে, বাট উইটার ইনক্রিমেন্টে চেঞ্জ আসে কিনা দেখি। এখন আসতেছে 5 করে ইনক্রিজ করতেছে, ওকে, এটা 5 করে ইনক্রিজ করতেছে, ওকে। রিওয়ার্ডসটা তো 0ই হয়ে যাবে। আমি যখন গেট রিওয়ার্ড দিই, চলে আইছে রিওয়ার্ড, ওকে। and আমি তো ইচ্ছা মতো তাহলে নিতে পারবো। আচ্ছা তাই তো, তুই 1000ই চলে আসলো, তাই তো কারেন্ট টাইম থেকে হবে না। হ্যাঁ, কারেন্ট টাইম থেকে হবে, ইন্টারেস্টিং। কারণ এইখানেও তো আমি ওই টাইমে গিয়ে ইয়াটা করিনি। আচ্ছা, এটা দেখা লাগবে। আজকে এই আওয়াজের কারণে আমি কনসেন্ট্রেট করতে পারতাছি না, পরে ইয়া করবো এটা আমি। আচ্ছা যাই হোক,